সমবেত মতুয়া ভাই ও বোনেরা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সর্বভারতীয় মতুয়া মহাসংঘকে আমাকে মতুয়া রত্ন পুরস্কার দেওয়ার জন্যে। একই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আয়োজকদের এই মহতী সম্মেলনে আমাকে কিছু বলবার সুযোগ দেবার জন্যে। আপনাদের পূর্বপুরুষেরা এক বঞ্চিত ও লাঞ্ছিত জাতি ছিলেন। বঞ্চিত ছিলেন পূর্ববঙ্গের সংখ্যাগুরু সম্প্রদায় দ্বারা, লাঞ্ছিত সারা ভারতবর্ষের উচ্চবর্ণের আপনাদের স্বসম্প্রদায়ের মানুষদের দ্বারা। কিন্তু আপনাদের ধর্মের মহত্ব এখানেই যে আপনারা কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাননি, এমনকি বিরাগও পোষণ করেন না, যা আমাকে খুবই মুগ্ধ করেছে যে শিক্ষা এবং চেতনার মাধ্যমেই আপনারা আপনাদের সম্প্রদায়ের উন্নতি ঘটাতে চেয়েছেন। 47-এর দেশভাগ আপনাদের সম্প্রদায়কে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যে পুনর্বাসন নীতি গ্রহণ করা হয়েছিল সেখানেও আমরা দেখি বর্ণবৈষম্য নীতি। সবচেয়ে দুর্গম, সবচেয়ে অস্বাস্থ্যকর, সবচেয়ে কষ্টকর জায়গাগুলোতে আপনাদেরকে পাঠানো হয়েছিল। সেই উড়িষ্যায়, দণ্ডকারণ্যে, উত্তরাখণ্ডে এবং সাগর পেরিয়ে সুদূর আন্দামানেও। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও আপনাদের সম্প্রদায়ের ব্যাপক অবদান ছিল। গণহত্যা যেসব তালিকা পাওয়া যায় তাতে দেখা যায় যে আপনাদের সম্প্রদায়ের মানুষেরাই সংখ্যা অনুপাতে সবচেয়ে বেশি নিহত হয়েছেন। এমনকি ভারতের শরণার্থী শিবিরগুলিতে রোগে শোকে কষ্টে ভুগে, বৃষ্টিতে, কলেরায় যে অসংখ্য মানুষ মারা গিয়েছিল, তাদের মধ্যে আপনাদের সম্প্রদায়ের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আপনাদের এত বড় অবদান ছিল, কিন্তু যেহেতু বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার বলয়ে বা কর্পোরেট মিডিয়ায় আপনাদের কোনো প্রতিনিধিত্ব নেই, তাই আপনাদের কথা তেমনভাবে বলা হয় না। কিন্তু আমরা তো শিল্পী, আমাদের কাজ হচ্ছে ইংরেজিতে যাকে বলে গিভ ভয়েস টু দ্য ভয়েসলেস, ভাষাহীনদের কণ্ঠে ভাষা যোগানো। আপনাদের কথা কেউ যেহেতু বলে না, সে কারণেই বলতে পারেন আমি মতুয়া মঙ্গল ছবিটা তৈরি করি। মতুয়া মঙ্গল 1 ঘন্টা 45 মিনিটের একটি গবেষণামূলক প্রামাণ্যচিত্র। এটা ওরাকান্দি সহ বাংলাদেশের দক্ষিণের জেলাসমূহ ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা এসব অঞ্চলে শ্যুট করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, উড়িষ্যার দণ্ডকারণ্যে, উত্তরাখণ্ডে নৈনিতালে, এমনকি সুদূর আন্দামানেও। এই ছবিটির মতুয়া মঙ্গল ছবিটির আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা জানেন যে ছবি নির্মাণে লক্ষ লক্ষ টাকা লাগে এবং সব ছবির একজন একাধিক প্রযোজক থাকেন যারা অর্থলগ্নি করেন। কিন্তু মতুয়া মঙ্গল অত্যন্ত ব্যতিক্রমী এক ছবি, যেখানে কোনো প্রযোজক ছিলেন না। মতুয়া ভাই বোনেরাই 1000-2000 করে টাকা দিয়ে, এবং তারা কেউ তেমন ধনী নন, যে টাকা দিয়েছিলেন সেই অর্থ দিয়ে আমরা ছবিটা তৈরি করেছি। যারা সে অর্থ দিয়েছিলেন সেসব মতুয়া নারী ভাই বোনদের কাছে আমি এবং আমার ফিল্ম ইউনিট আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বুঝতে পারি আপনারা যে আমাকে আজ মতুয়া রত্ন সম্মানে ভূষিত করছেন, এ অনেকটাই আমার এবং আমার ফিল্ম ইউনিটের পরিশ্রমের প্রতি আপনাদের স্বীকৃতি। কি চমৎকার একটা ধর্ম আপনাদের! কোনো অদেখা পরকালে কিছু পাওয়ার লোভে নয়, এই বাস্তব জীবনে একটা উন্নত জীবনেরই সাধনা আপনাদের, এবং সে কারণেই হয়তো আপনাদের ধর্মের অমোঘ বাণী, হাতে কাম মুখে নাম। এক পরিশ্রমী জাতির ধর্ম এটা, একটা অত্যন্ত সুগভীর মানবিক এক ধর্ম। এবং এই ধর্মের একটা বড় বৈশিষ্ট্য আমি মনে করি যে অনেক বড় বড় ধর্ম যেটা পারেনি সেটা আপনারা পেরেছেন। তা হচ্ছে নারী জাতিকে যথাযথ সম্মান প্রদান করা। আপনাদের ধর্মে, সামাজিক জীবনে নারী সম্প্রদায়ের, নারী জাতির কোনো উচ্চ নিচ অবস্থান নেই, সকলের সমান অধিকার, যা আমাকে খুবই মুগ্ধ করেছে। আমার দেশ খুলনা জেলায়, দেশ বা বাড়ি যা বলেন। আমি ছেলেবেলায় আপনাদের সম্প্রদায়ের করুণাশ্রিত গান শুনে মুগ্ধ হতাম। পরে মতুয়া মঙ্গল ছবিটা করতে যে
গবেষণা করতে গিয়ে দেখি যে কি গভীর এক শিক্ষা আন্দোলন আপনাদের সম্প্রদায়ের মধ্যে ঘটেছে, যে অত্যন্ত উচ্চ প্রশংসনীয়। বাংলায় 19 শতকে একটা রেনেসাঁ ঘটেছিল, অনেক মানুষ শিক্ষিত হয়েছেন, কিন্তু তা ঘটেছে মূলত সমাজের উঁচু এবং মধ্যবিত্ত শ্রেণীগুলির মধ্যে, কলকাতা বা বড় শহরগুলোকে ঘিরে। গ্রাম বাংলার লক্ষ লক্ষ কৃষিজীবী, কারুজীবী, শ্রমজীবী, মৎস্যজীবী মানুষেরা, পরিবারগুলো এই শিক্ষার আলো থেকে বঞ্চিতই ছিল। হরিচাঁদ ঠাকুর এবং তাঁর সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন যে শিক্ষার মাধ্যমেই, চেতনা বৃদ্ধির মাধ্যমেই এই পিছিয়ে পড়া জাতির ভাগ্য উন্নয়ন সম্ভব, এবং তারা তা ভেবেছিলেন এক প্রত্যন্ত বিল অঞ্চলে, দুর্গম এক পূর্ববঙ্গের বিলে মাঝে, এবং হাজার হাজার স্কুল ও পাঠশালা তারা প্রতিষ্ঠা করেছিলেন। আজ অত্যন্ত আনন্দের বিষয় যে দুই বাংলাতেই আপনাদের সম্প্রদায়ের মানুষ শিক্ষা দীক্ষায় আজ অনেকটাই এগিয়ে এসেছে। আমরা পেশাদার চলচ্চিত্র নির্মাতা, অনেক বিষয় নিয়ে আমরা ফিল্ম তৈরি করি, কিন্তু অত আপ্লুত হই না সব বিষয়ে। কিন্তু যখন আমি মতুয়ামঙ্গল ছবিটা করতে এসেছি, মতুয়াদের আন্তরিকতা এবং আপনাদের শিক্ষার প্রতি আপনাদের সম্প্রদায়ের যে সুগভীর আকাঙ্ক্ষা, তা আমাকে মুগ্ধ করেছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্বপ্ন দেখতেন যে শিক্ষা ও চেতনার মাধ্যমে একদিন আপনারা সামাজিক মর্যাদা পাবেন, রাজনৈতিক ক্ষমতায়ন এবং মানবিক অধিকার পাবেন। আমিও স্বপ্ন দেখি যে বাংলাদেশ, ভারতবর্ষে দুই দেশেই শিক্ষা ও চেতনার মধ্য দিয়ে মতুয়া সম্প্রদায়ের একদিন তাদের যথাযথ সামাজিক সম অধিকার ও মানবিক মর্যাদা লাভ করবে। আমি আর একবার ভারতীয় মতুয়া মহাসংঘকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে মতুয়া রত্ন উপাধি পাওয়ার জন্যে, এবং এই মহতী সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানে আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্যে। একই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু বিশ্বজিৎ ঘোষকে, যিনি বনগাঁর এই সম্মেলন থেকে আমার পক্ষ থেকে এই মতুয়া রত্ন পুরস্কারটি গ্রহণ করছেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।